গুরু ওম মোকাং করতি বাচালং পাণ্ডুলাং হেতে গিরিম ইয়ৎ কৃপতমহং বন্দে পরমানন্দে মাধবং ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে তম্বুকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম নমামি সর্বজননী মণ্ডভালা বিভূষিতাং সর্বসিদ্ধিকর নিত্যং ত্বং দেবী নমাম্যহং ওম জয়ন্তী মঙ্গলা কালী ভাদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমার ধাত্রী সোহাস্বাদ নমস্তুতে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে মা বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে ওম ধ্যানমূলম গুরুমূর্তি পূজামূলম গুরুর পদ মন্ত্রমূলং গুরু বাক্য মুষ্কমূলং গুরুর কৃপা ওম আস্তি কৈশ্য মুনি মাতা ভোগিনীকে বাসুকি তথা অমা জরৎকার অমা মুনি পত্নী অমামা মনসা দেবী নমস্তুতে জয় 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 জয়। এবার নম 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 গুরুবে নম এবার নম 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 গুরুবে নম এবার নম 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 গুরুবে নম 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 গুরুবে এবার নম 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 গুরুবে নম ও নম 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 গুরুবে নম অপর মম পর্বত সম নম 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 গুরুবে নম আমার গুরু যারে ববে কৃপা করে হরে গুরু যারে ভাবে কৃপা করে পঙ্গুগিরি লঙ্ঘন করে গুরু যারে ভবে কৃপা করে এবার জাগো মাগো বিনা পানি জাগো মাগো বিনা পানি বৈকুণ্ঠের নারায়ণী জাগো মাগো বিনা পানি এবার জাগো মাগো কুণ্ডলিনী হরে জাগো মাগো কুণ্ডলিনী ব্রহ্ম মহিমা সনাতনী জাগো মাগো কুণ্ডলিনী হরে ব্রহ্মময়ী সনাতনী জাগো মাগো কুণ্ডলিনী উমা আছো তুমি মাগো মূলা দ্বারে হরে আছো তুমি মাগো মূলাধারে সর্বজীবে দেহ ঘরে আছো তুমি মূলা দ্বারে মাগো সর্বজীবে আছো তুমি মূলাধারে মূলা দ্বারে সহস্রে হরে মূলাধারে সহস্রে আছো তুমি জীবে দেহ ঘরে মূলাধারে সহস্রে
ও দয়া ওরে কি আছে ওরে আমার ওরে তোমারে পুজিবা আমি কি দিয়ে পুজিব বল আমার যা ছিল সম্বল নয়নেরই জল তাও তো শুকিয়ে গেল ওরে নয়নি বাড়ি আমার শুকিয়ে গেল বাড়ি আমার শুকিয়ে গেল অপরাধে আগুন লেগে নয়নে বাড়ি আমার শুকিয়ে গেল ভজন বাদী অপরাধী ওরে এজোর মেনয় ধর্মাবধি ভজন বাদী আমি অপরাধী একবার কৃপা করো যদি আমি ভজন বাদী দয়াল অপরাধী এবার মৃদঙ্গ মন্দিরা ধ্বনি যতে কোবাজন হরে মৃদঙ্গ মন্দিরা ধ্বনি যতে কোবাজন এবার মৃদঙ্গ মন্দিরা ধ্বনি যতে কোবাজন মৃদঙ্গ মন্দিরা ধ্বনি যতে সবাজন নম শ্রীকৃষ্ণায় বলে করলাম নিবেদন হরে নাম শ্রীকৃষ্ণায় বলে করলাম নিবেদন আবার খোল করো তার কাংশ আদি যতে কোবাজনা দয়াল তোমারও করুণা ছাড়া হবে তো বাজে না দয়াল আমি হলাম কাষ্ঠের যন্ত্র তুমি যন্ত্রধারী হৃদয় বসে বাজা যন্ত্র ফুকারি ফুকারি এবার বাজা দয়াল বাজাও না তোমার যন্ত্র কৃপা করে বাজা দয়াল বাজাও না এবার বাজা দয়াল বাজাও না ও মা জয় দুয়ারে ধ্বনি করে হ্যালো হ্যালো জয় 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 আগস্ট আমার নমস্বামী নরনারায়ণ মূর্তে উপস্থিত আমার সমাগত আমার অমৃত তপারিষী সন্তান এবং আমার অনন্ত শক্তি প্রদায়নী আমার মহাশক্তির কলংশ সমদ্ভূতা সে আমার জননী মায়েরা হরিবল হরিবল
এবং বসে রয়েছেন অনেক দূর দূরান্ত থেকে আগত আমার শিবই অংশজাত পিতৃমণ্ডলীরা। হয় তো বাবা, আপনাদের সকলের রাতুল যুগল কমল চরণে আমি হতভাগা আশুতোষ চক্রবর্তী রাম সর্বাগ্যে সর্বপ্রথমে আমার গোবিন্দের আসরে দাঁড়িয়ে, আমার মায়ের মন্দিরে দাঁড়িয়ে হরি বল আমার ভক্তি বিনম্র চিত্তের ভক্তিপূত প্রণাম নিবেদন করছি। রাধে রাধে তো বাবা, আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন এবং সকল ভক্তবৃন্দের চরণ ধুলি কি পাদানে আমি নরধমকে বাবা একটু আশীর্বাদ করুন। হরি বল হরি বল তবে সুজলা সুফলা শস্য শ্যামলা ভরা আমাদের এই বসুন্ধরা তো বাবা জেগে রয়েছে নীরবতা, নীরব প্রকৃতির কোলে। তবে আপনারা সকলে ছুটে এসেছেন এহেন পূর্ণ লগনে, অতীব পূর্ণ ধামে হয় আনন্দে উদ্বেলিত কতহল আশা নিয়ে স্বর্গীয় ভোলাশীল এর স্মরণে শ্রী শ্রী মনসা পূজাকে উপলক্ষ করে এই মনসাপুতি পাঠের বাবা আয়োজন করেছেন। হরি বল এবং দেখা যাচ্ছে এই ব্যানারের মধ্যে অনেকজনের সুযোগ্য পুত্রগণের নাম আছে, যেমন স্বর্গীয় দিলীপশীল, শ্রী সলীপশীল, শ্রী প্রদীপশীল, শ্রী অরুণশীল, শ্রী বিকাশশীল। আবার নাতিগণ হয়েছেন রাজীবশীল, রাসেলশীল, অপূর্বশীল, অক্ষয়শীল। তো বাবা, এমন এই সুমধুর অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে মাসের 1 তারিখে, তবে আপনারা এই পুঁথিপাঠের আয়োজন করেছেন এবং আমি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করি হরি বল এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। তো আমার গোবিন্দের চরণে, আমার মাতৃচরণে, আমার মা মনসা দেবীর চরণে আমি ওনাদের উত্তর উত্তর দীর্ঘায়ু কামনা করি রাধে এবং গ্রামবাসী যারা রয়েছেন আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার মায়ের চরণে, গোবিন্দের চরণে আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করি। তো বাবা, আমাকে একটু আশীর্বাদ করবেন। আপনারা আমাকেই দেখেই বুঝতে পাচ্ছেন। তো বাবা, আমি এই কচি বয়সে কতই বা শাস্ত্র জ্ঞান অর্জন করেছি, কত বয়স আর কতই বা শাস্ত্র শুনেছি, ও মারে আর কতই বা শাস্ত্র দেখেছি। হরি বল তারপরও ভরসা রেখেছি কোথায়? আপনাদের সকলের রাতুল রাঙা পায়। কেননা আমার গোবিন্দ নিজেও বলেছেন মোকং করতি বাচালং বাচালং পঙ্গুলং হয়তে গিরিম অতি গিরি ইয়ৎ কৃপা তমাহং বন্দে পরমা নন্দে মাধব। তো বাবা, যদি নাকি গোবিন্দের কৃপা হয়, জয় জয় জয়, অন্ধজনে পাই দৃষ্টি শক্তি, একজন বধিরে পাই শ্রবণ শক্তি, একজন পঙ্গুও পারে গিরিলঙ্গি ভারে। বারে তবে আজকে জানি নাই আমার গোবিন্দ কি বলায়, আমার মা বাগদেবী কি বলায়, আমার মা মনসা দেবী কি বলায় অধ্যকার আসরে। আসরে তো বাবা, যেমন আমরা তেজিয়া কান্তারে, তো বাবা গিয়া গইনু খান্তারে পুষ্প চয়ন করে আমার গোবিন্দের চরণে, মাতৃচরণে, কৃষ্ণ চরণে যেমন অঞ্জলি বিশেষ অর্পণ করে থাকি, তো তেমন কথাগুচ্ছ বাগান পরিভ্রমণ করে কথাগুচ্ছ চয়ন করে আপনাদের চরণ সান্নিধ্যে অঞ্জলি রূপে করিব অর্পণ। অর্পণ
বৃদ্ধগণে করবেন আশিস, অভাজনকে পুত্র সমজ্ঞানে, জ্ঞানে আবার সাহস যোগাবেন যত একমাত্র যুবক বন্ধুগণে। গণে আবার পদে পদে বুলট টুটি হবে না রে যত, এই অভাগাকে করবেন ক্ষমা একমাত্র সন্তানের মতন। তো আমার পরম সূত্রী মণ্ডলী, আজকে আমাদের সাথে এই সনাতনী বার্তাগুলো দেশে দেশান্তরে বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাদের সাথে একটা আজকে চ্যানেল আছে যার নাম সুরের অন্তর। আমারও পরম শ্রদ্ধাভাজন দাদা, আমি আন্তরিকভাবে ওনাকে অভিনন্দন জ্ঞাপন করি। হরি বল। আজকে এহেন পূর্ণ লগনে এই অনুষ্ঠানে এসে আজকে যে সনাতনী বার্তাগুলো তিনি প্রচার করবেন। তবে যিনি আমার প্রতিপক্ষ রূপে রয়, তবে নরাধমের পছামুখে আমার প্রতিপক্ষ বা বিপক্ষ বলা শোভা নয়। হয় হয় অতীব সুদক্ষ, অতীব শাস্ত্রজ্ঞ, অতীব বিজ্ঞ, অতীব প্রজ্ঞ, আপনাদেরই সকলের সুপরিচিত, যার নাম কবিয়াল নিরঞ্জন ঘোষ মহোদয়। রাধে রাধে সর্বাগ্যে আসরে যাওয়ার প্রাক্কালে ওনার রাতুল চরণে কমল পদ প্রান্তে আমার ভক্তি বিনম্র চিত্রের একটি ভক্তি প্রণাম নিবেদন করি। হয় এবার আছেন যত বন্ধুয়ারি, অভাগারও প্রণামটুকু করিবেন গ্রহণ। আমার গানেরও জীবনে শয়নে স্বপনে নিশি জাগরণে একমাত্র ভরসা কিন্তু আপনাদের উপর। তবে বাবা, গুরু কি পাহি কেবলম, তো যে গুরু আমাকে এই জগতে এনেছেন, আমাকে শিষ্যরূপে তিনি স্বীকার করুক বা না করুক, যিনি হয়েছেন বোয়ালখালী থানার অন্তর্গত উত্তর বুশি গ্রামের স্বর্গীয় প্রাণহরি সরকার মহোদয়ের নন্দন, সময় কোনটা? আচ্ছা, শ্রীমান বিষ্ণুপদ দাস সরকার মহোদয়, তো বাবা ওনার যুগল রাতুল কমল চরণে আমার ভক্তি বিলম্ব চিত্তের ভক্তিপুত প্রণাম রয়। গোর হরি বল। আমার গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে পালা। গুরুর আশীর্বাদ কামনা করে এবার সূচনার দিকে আমি যাব। হরি বল হরি বল। জয় 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 জয়। এবার যেমনে বলাবে দয়াল তেমনে বলিব, যেমনে চালাবে মরে তেমনে চলিব। আমার জিহ্বা মূলে বসে করো অমৃত বর্ষণ, আমার ভক্ত কর্ণ মূলে বসে করহ শ্রবণ। আবার কান পাতিয়া শুনেন সবে আছে যখন ভবে আকাশে বাতাসে গায়ো মধুর কৃষ্ণ গান। যেমন কৃষ্ণ নামে মেঘমালা বাতাস হইয়া ভাসে, কৃষ্ণ নামে নদীতে জুয়ার ভাটা আসে। আবার সাত করিয়া তরুলতা কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ নামে একাই বাতা ত্রিভুবন চলে। পাষাণ মনরে এ দেহে ভরসা কিছু নাই, ও পাষাণ মনরে এ দেহের ভরসা কিছু নাই, পাষাণ মনরে এ দেহে ভরসা কিছু নাই, ও পাষাণ মনরে এ দেহের ভরসা কিছু নাই। একদিন যমরাজ হয়েছে শিহরেতে বসে মারিবে দণ্ডের বাড়ি। ও যমরাজ হয়েছে শিহরেতে বসে মারিবে দণ্ডের বাড়ি। পাষাণ মনরে এ দেহে ভরসা
এদের বড় সখী সোনা আবার এই যে বাড়ি এই যে ঘর এই না সাদের বউ ওরে এই যে বাড়ি এই যে ঘর এই না সাদের বউ যাওয়ার বেলা সঙ্গের সাথী হয় না রে কেউ আবার ভাই বলো বন্ধু বলো সম্পদেরও সাথী বিপদেরও কালে যাইল গোবিন্দ সারথী তবে আর কেহ নাই রে একুল হতে ওই কুল্লিতে আর কেহ নাই রে তবে আর কেহ নাই রে তোমার একুল হতে ওই কুল্লিতে তবে বাবা আমাদের কাছে প্রস্তাবনা এসেছে একদিকে হয়েছেন লঙ্কার অধিপতি রাবণ আর একদিকে ত্রেতা যুগের যিনি অবতার শ্রী রামচন্দ্র আমার কাছে বাবা একটা প্রস্তাবনা এসেছে আমাকে কর্তৃপক্ষ সেই ধারা সম্বন্ধে অবগত করেছেন তবে আপনাদের সকলের রাতুল যুগল চরণে আমি একটু মিনতি করব কেন মেজরিটি শুড বি গ্র্যান্টেড তো বাবা যেই দাদাই আমাকে এই প্রস্তাবনা দিয়েছেন ওনার সাথে আপনারা সকলে একমত কিনা একমত কিনা কেন বাবা কথার ইচ্ছাই হয় কীর্তন আমি জিজ্ঞেস করলাম কি কারণে হয়তো আপনাদেরও কিছু থাকতে পারে যেহেতু আমার দাদা আমাকে অবগত করেছেন রাম এবং রাবণের ভূমিকা হবে যাই হোক আসুন এবার ধীরে ধীরে আমরা সূচনার দিকে প্রবেশ করব তবে যাকে নিয়ে উদ্দেশ্য যিনি আমার শ্রাবণী মা যিনি মনসা দেবী যিনি বিশ্বহরী যিনি নাগভামিনী যিনি শৈবী যিনি বৈষ্ণবী যিনি জরৎকারী আজকে ওনার গুণগান দিয়ে শুরু করে তারপরে আমরা ভূমিকার মধ্যে চলে যাব জয় 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 হরিওম হরিওম ওরে মাম জয় 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 ওরে মা মনসা ওরে দেখা দিয়া ও মা কোথায় লুকাইলা ওরে মা মনসা ওরে দেখা দিয়া ওরে কোথায় লুকাইলা ওরে অভাগারে ডালে কোকিলা বানাইলা ওরে অভাগারে ডালে কোকিলা বানাইলা ওরে মা মনসা দেখা দিয়া কোথায় লুকাইলা মনসা দেখা দিয়া কোথায় লুকাইলা অভাগারে ডালে কোকিলা বানাইলা রে অভাগারে ডালে কোকিলা বানাইলা ওরে কোথায় গেলে পাবো মাগো তোমার ঠিকানা দেশ বিদেশে ঘুরি মাগো তোমায় পাইলাম না ওরে কোথায় গেলে পাবো মাগো ও মা সরল মনে দাগা দিয়া ফেলাইয়া গেলা ও মা ওরে অভাগারে ডালের কোকিলা বানাইলা রে অভাগারে ডালে কোকিলা বানাইলা ওরে মা মনসা দেখা দিয়া কোথায় লুকাইলা মনসা দেখা দিয়া কোথায় লুকাইলা অভাগারে ডালের কোকিলা বানাইলা রে অভাগারে ডালের কোকিলা বানাইলা এবার এসো মাগো সরস্বতী
কণ্ঠে রাখো পা ওরে জিব্বা মূলে করো নিত্য সরস্বতী মা রে সরস্বতী মা রে সরস্বতী মা ওমা তোমার পুঁথি তুমি পড়ো উপলক্ষে আমি হায় হায় পদভঙ্গ হলে মাগো যোগাবে না পনিয়া ওমা মণিপুরের আসন মাগো তিয়াগো করিয়া মণিপুরের আসন ওরে ওরে কোকিলা বানাই এবার মায়ের দুই স্তনবন্দী অক্ষয় ভান্ডার জন্মে জন্মে সোদে নারী এক নাল দুধের দাম একটা দুধের ধার রে একটা দুধের ধার পিতার চরণ বন্দী সবাতে দাঁড়াইয়া যারি জন্য পেলাম আমি এই মানব খাইয়া হায়রে এ মানব কায়া হায় রে এ মানব কায়া ওরে আমি অতি মুরমতি না জানি সাধনা ওই আমি অতি বড়মতি না জানি সকল ও মা তোমার চরণ পুজি তার মনের বাসনা রে আবাগারে কালের কোকিলা বানাইলা ওরে মা টাকা দিয়া কোথায় লুকাইলা টাকা দিয়া ওই আবাগারে কালের কোকিলা বানাইলা ও হে রাম 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 রে রাম 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 পদ্মার চরণ বন্দী আমি মা জননী পদার চরণে বন্দি আমি নাজনী অবাগারে ডালের কোকিলা বানাইলা বামন সাথে দিয়া কোথায় লুকাইলা বামন সাথে দিয়া কোথায় লুকাইলা অবাগারে ডালের কোকিলা বানাইলা সূচনা ঠিক করো আগে যেখন পর্বত আনো না উল্টো উল্টো করলি চলো তো তো যাই হোক বাবা আজকে পুঁথির সূচনা হবে সনকা কর্তৃক ঝালুমালুকে শতমন্য স্বর্ণদানে পদ্মার ঘট আনায়ন এবং ঝালুমালু প্রতি মনসার বরদান অর্থাৎ সনকা দেবী মানি চন্দ্রধরের স্ত্রী আচ্ছা সর্বপ্রথম আমার এই দেবীর ঘট যিনি এনেছিলেন হাত থেকে ঝালু আর মালু থেকে জয় জয় আসুন একটু করে পুঁথি পাঠ করেই আমি সূচনার দিকে চলে যাব ওরে মামন সার ওরে লীলা চমৎকার মা মনসার লীলা চমৎকার ও মায়ের হাতে সর্প ওরে গলায় সর্প সর্প মায়ে ও মায়েরা বদ হাতে ওরে মাম মায়ের হাতে সর্প গলায় সর্প সর্প মায়ের অলঙ্কার ওরে হাতে সর্প মাথায় সর্প সর্প মায়ের অলঙ্কার মামনসার লীলা চমৎকার ওরে মামনসার লীলা চমৎকার আমার বিশ্বহরীর লীলা চমৎকার ও মায়ের লীলা চমৎকার আরে বিশ্বহরীর লীলা চমৎকার মায়ের লীলা চমৎকার এবার ওহে রাম 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 মায়ের লীলা চমৎকার
পদ্মার দক্ষিণ পদে লিখো দাসের নাম। মায়ের লীলা চমৎকার এবার সনাকামণি নামে দেখো নানা নামে মায়ের লীলা চমৎকার ছলা করি কয়ে কথা জালিয়ার স্থানে। মায়ের লীলা চমৎকার এবার এক কথা কই আমি শুনো দিয়া মন, মায়ের লীলা চমৎকার রজনীতে দেখিয়াছি অপূর্ব সপন। লীলা চমৎকার এবার ধন্যী হইয়াছ তুমি প্রসন্ন দেবতা, মায়ের লীলা চমৎকার স্বপনেতে তোমার সঙ্গে করেছি সভ্যতা। মায়ের লীলা চমৎকার এবার কালিয়ানি বলে তুমি নারী প্রতিব্রতা, লীলা চমৎকার বিস্তারিয়া কয়ে কথা সনকারো হেতা। ও মায়ের লীলা চমৎকার এবার সেইও দেবী পূজা করে চালিয়া রমণী, মায়ের লীলা চমৎকার দরিদ্র খন্ডিয়া হইল দেখো মহাধনী। মায়ের লীলা চমৎকার এবার সেই অগত আনি দেখো পুঁজি পদ্মাবতী, মায়ের লীলা চমৎকার তাহার প্রসাদে আমি হব দেখো ধনী। মায়ের লীলা চমৎকার এবার আনন্দিত সখী সহ সনকা সুন্দরী মায়ের লীলা চমৎকার প্রবেশ করিল গেয়ে ঝালু মালু বাড়ি। মায়ের লীলা চমৎকার এবার দেখিয়া তো ঝালু মালু হয়ে চমকিত, মায়ের লীলা চমৎকার জিজ্ঞাসে না মাতা তুমি আসিয়াছ এর। মায়ের লীলা চমৎকার এবার কিছু ধন লয়ে পদ্মা ঘট দেও মোহে, মায়ের লীলা চমৎকার করজরি করে বলে সনকার স্থানে। মায়ের লীলা চমৎকার ওরে হেনয়ন চ্যুত বলো বাক্য তুমি কেন, মায়ের লীলা চমৎকার আগে আমি দোহা কারো দেখো এবার তব। মায়ের লীলা চমৎকার এবার কবি নারায়ণ দেব বন্দি বিশ্বহরি, মায়ের লীলা চমৎকার ওরে পয়ার রিয়া বলে একটা আচারি। মায়ের লীলা চমৎকার মায়ের হাতে সর্প মাথায় সর্প সর্প মায়ের অলঙ্কার ওরে হাতে সর্প মাথায় সর্প সর্প মায়ের অলঙ্কার আমার লীলা চমৎকার যাই হোক বাবা, এবার আসুন সূচনার দিকে। এবার আজকের প্রস্তাবনা কি? জয় জয় জয়। একদিকে থাকবে লঙ্কার অধিপতি, যিনি হয়েছেন বিশ্বশ্রবা মুনির পুত্র, যিনি লঙ্কা অধিপতি, যিনি হয়েছেন রাবণ রাজা। এবার আরেক দিকে থাকবেন সত্যের পরে ত্রেতা যুগের আগমন। ত্রেতা যুগে আমার ভগবান শ্রীরামচন্দ্র। জয় শ্রী বল হরি বল এবার সূচনার দিকে যায়। ওরে বহুদিনে ওরে অতীত কথা ওরে পরে গেল আমার মনে, ওরে বহু তুমি হ্যালো দয়া করে সাকো বলে ভালো বলো মোরে এ সাকো বলে ও ভালো তুমি দয়া করো বলো মোরে ওরে এ মায়া ও বলে আমার মনে ওরে বহুদিনের অতীত কথা পরে গেল আমার মনে তুমি দয়া করে বলো মোরে এ ও তুমি দয়া করে বলো মোরে
আমার মনে আরে বহুদিনের অতীত কথা পড়ে গেল আমার মনে। হে নবীন, হে যুবক, আমি দেখি আমার লঙ্কার মাঝে, আমি তো বৎস তোমাকে চিনি না, তুমি এখনো নবীন বয়স। দেখি বৎস, পৃথিবীর বুকে এক জায়গা থেকে এক জায়গায় যেতে হলে বাবা পারমিশনের প্রয়োজন হয়, অর্থাৎ অনুমতির প্রয়োজন হয়। হয়। বাংলাদেশ থেকে বিদেশে যেতে হলে পাসপোর্ট লাগবে, আপনার পাসপোর্টও লাগবে, ভিসা লাগবে। আপনার ভিসাও লাগবে। আহ, তবে নবীন যুবক, আমি আমার অনুচরের মুখে শুনিবারে ভাই, ভাই, তুমি উড়ে এসে জুড়ে বসে আমার লঙ্কা সাগর তুমি বন্ধন করতে চাও। ভাই, এখন বুঝিলাম না কেবা তুমি, কি সম্বন্ধ তোমার আমার তবে তবে এবার একটু করে বলো তুমি, আমায় প্রকাশ করে। করে আচ্ছা যুবক, তুমি হার অনুমতি নিয়ে ওরে লঙ্কা সাগর বন্ধন করো কেন তুমি তবে? ওরে ওরে লঙ্কা সাগর বন্ধন করো, বলো কেন তবে? কিবা তোমার নাম তুমি বলো এবার তবে। হে যুবক, লঙ্কা তো আমার অধিকারে, লঙ্কা সাগর আমার অধিকারে, আমার অনুমতি না নিয়ে কে তোমাকে অনুমতি দিল তুমি আমার লঙ্কা বন্ধন করতে চাও? তার কারণ কি? নাম্বার এক, ছোট ছোট জিজ্ঞাসা। এবার দ্বিতীয় নাম্বার, আমি শাস্ত্রের মাঝে দেখতে পাই আচ্ছা, তুমি সত্য যুগের আদি ভাগে, তোমাকে বলো তুমি হরি। যখন ত্রেতা যুগ আসে তোমাকে দেখি কি তুমি রাম। এখন জিজ্ঞাসা, আমি দেখি তুমি মূলে হয়েছ একজন। এখন দেখলাম জয় 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 জয়, এখন তোমার কাছে জানতে আসা জাগে, ছিলে তুমি সত্যের হরি। ক্রেতার যখন আগমন হয় দেখলাম তুমি এক ব্রহ্ম হইয়ে ওরে সাইরয়ংশে জন্ম নিলা এ মায়ার ভুবনে। ও ওরে চারি অংশে জন্ম নিলা এ মায়ার ভুবনে। বুঝিলাম না তার কারণ, বলো প্রকাশ করে। দেখলাম তুমি একক ব্রহ্ম, চারটাই অংশে তুমি কি হলে বিভক্ত হলে। এখন আমার জিজ্ঞাসা কি, তুমি তো হরি, ত্রেতা যুগে এসে তুমি মূলের গোড়ায় এক হইয়ে চারিজনে কোনো বিভক্ত হলে, এটা কি তোমার আশীর্বাদ নাকি তোমার অভিশাপ? তুমি একজনে চারজন কেন হলে? বাবা। তার ভিতরে কিবা রহস্য জানতে আসা জাগে। তোমার আশীর্বাদ নাকি অভিশাপ? ওরে বলো তুমি মর্ম কথা আমার ভক্তের তরে। বলো তুমি মর্ম কথা আমার ভক্তের তরে। আশীর্বাদ নাই অভিশাপ, বলো প্রকাশ করে। আশা করি আপনারা বুঝেছেন। তুমি পরম ব্রহ্ম, চাইরংশে কেন বিভক্ত হলে? এটা কি তোমার লীলা নাকি তোমার আশীর্বাদ নাকি তোমার অভিশাপ? যদি বলো আশীর্বাদ, কেমন হরে? আমি তোমার কাছে জানিবারে চাই, মূলের গোড়ায় বলো তুমি
ওহে তুমি রামচন্দ্র প্রকাশ করে তাই নলাজ্জুনাথ হাই এই মাত্র দুইটা তোমার কাছে জিজ্ঞাসা, হ্যাঁ আর কোনো জিজ্ঞাসা নাই। নাই আমি কে, আমার পরিচয় কি? আমার বাবা হয়েছে বিশ্বসভা মুনি, আমি ফুলস্থ মুনি, বিশ্বসভা মুনি পুত্র, ফুলেস্তেরও নাতি। আমার মা জননীকে, আমার মা জননী হয়েছে নিকষা ব্রাহ্মণী। আমি লঙ্কার অধিপতি রাবণ গৌর হরি বল তোমার কাছে প্রকাশ করে যায়, যাই সাবধানে বলিও হতা ওহে নবীন যুবক তুমি, ইশারা ইঙ্গিতে তোমায় বলে যায়। যাই তাহলে আর কোনো জিজ্ঞাসা তোমার কাছে নাই নাই। কেন তুমি একজনে সাইজন হলে? আর জিজ্ঞাসা কি? ওই যে তুমি সত্যের হরি, থেতা যুগে এসে আমার অনুমতি না নিয়ে, আমার পরামর্শ না নিয়ে কে তোমাকে অনুমতি দিল? কেন তুমি আমার লঙ্কা বন্ধন করতে চাও? তার মূলে কারণ কি? আর কোনো কথা নাই নাই। এবার মাইয়ের লাচারিটা পড়েই এ, আমি আসর সমাপ্ত করব। আইবে জয় 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 জয়। ওই আমার ভাবের ঘরে ওরে আগুন দিল, ওরে কে রে, সদা প্রাণে খুঁজিয়া বেড়াই তারে। ও ভাবের ঘরে আগুন দিল কে রে, ভাবের ঘরে আগুন দিল কে রে, সবাই প্রাণে খুঁজিয়া বেড়াই তারে। ওরে ও রাজা রে হে, এবার বলমরে প্রকাশ করে হায়, ছোট ছোট কথা তবে আমি রাবণ জানিবারে চাই। ওরে আমি রাবণ জানিবারে চাই। এবার বলো 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 মোরে, ওরে জানিতে বা শোনা জাগে রে। ওরে ওরে বন্ধুয়া, এবার বলো তুমি প্রকাশ করিয়ারে। সবাই প্রাণে খুঁজিয়া বেড়াই তারে। ভাবের ঘরে আগুন দিল কে রে, ভাবের ঘরে আগুন দিল কে রে, সবাই প্রাণে খুঁজিয়া বেড়াই তারে। ওরে ও মনরে হে, এবার জয় জয় ধ্বনি করি, হায়, টক টক টক। পূজে রামা বিশ্বহরি, তুমি দেবী জগতের মাতা। ওরে তুমি দেবী জগতের মাতা, ওরে বিপদেতে পরিত্রাণ, তুমি বিনে নাহি আনরে হে। ও বন্ধুয়া, ওরে তুমি দেবী শঙ্কর দুহিতারে, ওরে সদা সদা প্রাণে প্রাণে খুঁজিয়া বেড়াই তারে। আমার ভাবের ঘরে আগুন দিল কে রে, সদা প্রাণ খুঁজিয়া বেড়াই তারে। ওরে ও রাজা রে, এবার তুমি জ্যোতি, তুমি সতী, তুমি মাতা পদ্মাবতী, ধনপুত্র তুমি সেদাইনী, ওরে দাদা পুত্র তুমি সেবাইবে, ওরে বিপদ সম্পদ তুমি, ওরে তুমি দেবী অন্তর জামি রে। ও বন্ধুয়া, ওরে তুমি দেবী সৃষ্টি সনপিনী রে, ওরে সদা প্রাণে খুঁজিয়া বেড়াই তার। ওরে ভাবের ঘরে আগুন দিল কে রে, ওরে সদা প্রাণে খুঁজিয়া বেড়াই তারে। ও রাজা রে হে, এবার এই বড় দেহ মরে চান্দ স্বামী জন্মান করে, ওরে পালন করিবে ধনে ধনে, ওরে পালন করিবে ধনে ধনে। এবার বীজ বল রাম ভনে,
এবার শুনো রাজা সাবধানে রে, ওরে ও বন্ধু এবার তুমি লয়ে পূজা হর শিকরে, সদা প্রাণে করিয়া বেড়াই তারে বাবের ঘরে আগুন দিল কে রে, ওরে সদা প্রাণে করিয়া বেড়াই তারে। কি দাদা? জয় 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 জয়, হরিয়ম হরিয়ম হরিয়ম। তো বাবা আর কোনো কথা নাই, মায়ের এক পয়া এবং এক লাচারি একটু করে আলোচনা করার চেষ্টা করেছি, যেহেতু বাবা আমাদের সময় নির্ধারণ করে দিয়েছে। তবে আর কিছু নাই, এবার যাওয়ার কালে ভক্তবৃন্দের রাতুল চরণে শুধুমাত্র একটি প্রণাম নিবেদন করে আমি আপাতত আসর শেষ করব। জয় জয়। এবার প্রণাম প্রণাম, ওরে হাজার প্রণাম, ওরে ভক্তবৃন্দের চরণে চরণে, ওরে আমার হৃদয় রেখে যেতে চায় সকল ভক্তের চরণে। আজকে আমার গানের কলি হোক না যেন ভক্তের চরণ ধুলি, ওরে আজকে আমার গানের কলি হোক না যেন ভক্তের চরণ ধুলি, এবার জীবনে মরণে, জীবনে মরণে আমার হৃদয় রেখে যেতে চাই সকল ভক্তের চরণে। ও প্রণাম প্রণাম হাজার প্রণাম, ভক্ত রাতুল চরণে চরণে আমার গান রেখে যেতে চাই চরণে। ও প্রণাম প্রণাম হাজার প্রণাম। এবার রাধে রাধে প্রাণ গোবিন্দে, রাধে রাধে প্রাণ গোবিন্দে, জয় জুয়ারে ফল রবে, রাধে রাধে প্রাণ গোবিন্দ, জয় জুয়ারে আমার ভক্ত বৃন্দ সবাই মিলে রাধে রাধে বলো জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বলো হরি হরি।